দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে গত 5 তারিখ গভীর রাতে বড়গাছি ও 8 এলাকায় রাষ্ট্রায়ত্ত ইন্ডিয়ান ব্যাংকে কর্মরত সিভিক ভলান্টিয়ার গোলাম রাব্বানিকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাইক ও ফোন নিয়ে চম্পট দুষ্কৃতীরা। 20 দিনের মধ্যে কুশমন্ডি থানার পুলিশ প্রশাসন 6 জনকে গ্রেপ্তার করেছে। এই ডাকাত দলকে গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করা হয় এবং 3 দিনের রিমান্ডে নেওয়া হয়। মোটর বাইক উদ্ধার করেছে কুশমন্ডি থানার পুলিশ। এসডিপিও দেবাঞ্জন ভট্টাচার্য কি জানালেন শুনবো। জানেন কিছুদিন আগে এখানে কিছু বাইরে থেকে দুষ্কৃতী এসে এখানে একটা ব্যাংকে চুরি করার একটা প্ল্যান করেছিল। তো যাওয়ার পথে ওরা আমার এক সিভিক আছে গোলাম রাব্বানি, ওনার বাইকটা নিয়ে ওরা চলে গেছিল। তো তারপরে এই এন্টার টিমটাকে আমরা অ্যারেস্ট করে বাইকটা রিকভারি করে ওর হাতে তুলে দিলাম। না, এটা তো অবভিয়াসলি আমাদের একটা খুব তাড়াতাড়ি এই কেসটা ডিটেক্ট হয়ে গেছে। সবাই মিলে আমাদের এসপি স্যারের গাইডেন্সে, লেভেল গাইডেন্সে, স্যার এসেছিলেন ওদিন, অ্যাডিশনাল স্যার এসেছিলেন, সকলের গাইডেন্সে আমরা খুব তাড়াতাড়ি কেসটা ডিটেক্ট করতে পেরেছি। আইসি সাহেবের প্রচুর ক্রেডিট আছে এখানে, উনি লেগে পড়েছেন। আমরা সবাই মানে কেসটা নিয়ে প্রচুর লেগেছিলাম। খুব তাড়াতাড়ি আমরা রিকভারি করে মানে এন্টায়ার গ্যাংকে ডিটেক্ট করে বাইকটা রিকভার করে দিতে পেরেছি। এটা ভালো লাগছে। স্যার 5-6 জন তো ছিলই, আরো বাড়তে পারে। এখনো মানে ইনভেস্টিগেশন চলছে, কেস এখনো তো চার্জশিট হয়নি। এই বিষয়ে সিভিক ভলান্টিয়ার গোলাম রাব্বানি কি বললেন শুনে নেব। নাম গোলাম রাব্বানি। হ্যাঁ, গত 5 তারিখে আমার নাইট মোড়ে নাইট ডিউটি ছিল। আচ্ছা। নাইট ডিউটি চলাকালীন একদল দুষ্কৃতী হঠাৎ পূর্ব দিক থেকে ওরা পশ্চিম দিকে চলে এসে ওখানে 2টা গাড়ি ছিল, গাড়ির চতুর্দিকে ঘোরাঘুরি করে। আচ্ছা। সেই সময় আমরা রাস্তার উত্তর পাশে ডিউটি করছিলেন? ডিউটিতে বসেছিলাম। আচ্ছা। ওই দুষ্কৃতী 2 জন হঠাৎ আমাদের দিকে তেড়ে আসে, এসে আমাদের কাছে মোবাইল টোবাইল চেয়ে বসে, মোবাইল আর বাইক ছিনতাই করে। আচ্ছা। আজকে আমাকে বাইক দেওয়া হয় 20 দিনের মাথায়। আচ্ছা, 20 দিনের মাথায় হয়েছে। কুশমন্ডি থানা পুলিশ প্রশাসন এবং পুলিশ প্রশাসন এসডিপিও সাহেব আমাকে বাইকটা তুলে দেয়। তা আমি পুলিশ প্রশাসন এসডিপিও সাহেব ধন্যবাদ। আপনার নাম? গোলাম রাব্বানি। কুশমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ। সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার। আপনিও কি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে। আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই। বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা, দৌড়, ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয়। ইতিমধ্যেই 22-এর অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন। তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে। যোগাযোগ করুন 9635461103 অথবা 9064687264 এই নম্বরে। ঠিকানা লক্ষণীয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। প্রতিষ্ঠান আপনার, প্রচার আমাদের। বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। আপনি কি মোবাইল কিনতে চান কিন্তু অর্থের অভাবে আপনার স্বপ্নের মোবাইলটি নিতে পারছেন না? তাহলে আর চিন্তা করবেন না। মহারাজা হাট শনি মন্দিরের পাশে অবস্থিত রানা ইলেকট্রনিক্স মোবাইল দোকান আপনার জন্য এনে দিয়েছে সেই সুযোগ। এখানে যে কোনো কোম্পানির মোবাইল সুলভ মূল্যে কিস্তির মাধ্যমে আপনি কিনতে পারবেন। তাহলে আর কি ভাবছেন? এক্ষুনি আসুন আমাদের মোবাইল দোকানে। যোগাযোগ করুন 9851748274 এই নম্বরে। এখানে মোবাইল ছাড়াও আপনি পাবেন যে কোনো কোম্পানির টিভি, ফ্যান, ফ্রিজ। ঠিকানা মহারাজা হাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। নার্সিং কলেজে ভর্তি চলছে।
জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইটিঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে। ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন 8101007058। ঠিকানা গোবিন্দপুর, মিরুয়াল, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।